প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছেলে মেয়েদের ট্রান্সলেশন করার ক্ষেত্রে একদম বিগিনার্স যারা, তাদের ক্ষেত্রে এই প্রশ্নবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য থেকে সাধারণ বাক্যে প্রকাশ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে আমার আজকের এই ভিডিও। এতে কি হচ্ছে, তোমার ট্রান্সলেশনটাও শিখছো, তার সঙ্গে সঙ্গে প্রশ্নবোধক বাক্য এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ বাক্য, বা আমরা এটাকে অস্তর্থক বাক্য বলি বাংলায়, হ্যাঁবাচক বাক্য, সেইগুলোও কিন্তু তোমরা শিখবে, বা নাবাচক বাক্য গঠন করতেও শিখবে। দেখো, এখানে লেসন 4, এর আগে আমরা লেসন 3 পর্যন্ত করেছি। এই বইটা বলেছিলাম যে শিশু সাহিত্য সংসদের খুব কম দাম, ইংলিশ রিডার্স বুক 1। এখানে দেখো কি বলছে, আমি আগে পড়ে দিচ্ছি, তারপরে যে কোনো একটা একটু তোমাদের দিকে ট্রান্সলেট করে দেখিয়ে দেবো কীভাবে লিখবে, তাহলে তোমরা পুরোটাই লিখতে হবে। তোমরা যদি না পারছো তাহলে বাড়ির বড়দের বা বাবা মাকে বলো, তারা একটা খাতায় লিখে দেবেন, একটা লাইন লিখবেন, 2 লাইন ফাঁকা রাখবেন, একটা লাইন লিখে দেবেন, আবার 2 লাইন ফাঁকা রাখবেন, এরকম করে লিখে দিতে বলো, তাহলে তুমি তোমার কাজগুলো করতে পারবে। বা তুমি ভিডিও দেখতে দেখতে ভিডিওটা থামিয়ে পুরোটা একবার লিখে নাও, তারপরে বাকিটা ট্রান্সলেট করবে। ইজ দিস অ্যান অ্যাপেল? তাহলে যদি আমি এটাকে আপেল ধরি, তাহলে আমি কি বলবো? দিস ইজ অ্যান অ্যাপেল। তাহলে দিস ইজ অ্যান অ্যাপেল যখনই আমি প্রশ্নবোধক বাক্য বলবো, তখন ইজটা অক্সিলারি ভার্ব যেটা, সেটা আগে আসবে এবং দিস অক্সিলারি ভার্বের পরে বসবে। তাহলে ইজ দিস অ্যান অ্যাপেল? এটা কি একটি আপেল? নো, না। দেখো, ইট ইজ নট, এটা হয় না, মানে এটা আপেল হয় না, বা এটা আপেল নয়। ইজ দিস আ ম্যাঙ্গো? হ্যাঁ, এটা তো আম। তাহলে তখন কি বলবে? ইয়েস ইট ইজ, বা ইয়েস ইট ইজ আ ম্যাঙ্গো। পূর্ণ বাক্যে যদি করতে চাও তাহলেও হবে, আর যদি এরকম অর্ধ সমাপ্ত বাক্যে করতে চাও তাহলেও মানে কিন্তু একই দাঁড়াচ্ছে। ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ মানে কি? হ্যাঁ এটা হয়। আর আমি যদি বলি হ্যাঁ এটা এটা আম, বা এটা আম, তার মানে একই জিনিস দাঁড়াচ্ছে। ইজ দিস আ পেন? নো, ইট ইজ নট। ইজ দিস এ পেন্সিল? নো, ইট ইজ নট। ইজ দিস এ রাবার? ইয়েস ইট ইজ। এগুলোকে এখন আমরা রাবার না বলে ইরেজার বলি, ইরেজ করে দেয় তার জন্য ইরেজার। আর রাবার দিয়ে তৈরি হয় তার জন্য আমরা রাবারও বলি। ইজ দ্যাট এ ডগ? এটা কি কুকুর? না। তাহলে বলছি কি, দেখো, নো ইট ইজ নট, না এটা হয় না, বা এটা কুকুর নয়। ইজ দ্যাট এ ফক্স? সরি, ওটা, দ্যাট বলেছে। তাহলে ইজ দ্যাট এ ফক্স? ওটা কি একটি শেয়াল? নো ইট ইজ নট, না এটা হয় না। ইজ দ্যাট এ টাইগার? ইয়েস ইট ইজ, হ্যাঁ ওটা টাইগার, বা এটা টাইগার। তাহলে এরকম করে আমরা সবগুলোই কিন্তু বাংলায় ট্রান্সলেট করতে শিখব। পরের দিকের যে অংশটুকু আছে দেখো, সেটুকুর আমি এবার তোমাদের দিকে একটা ট্রান্সলেশন করে দেখাচ্ছি, লিখেও দেখাচ্ছি, তাহলে তোমাদের লিখতেও সুবিধা হবে, হাতের লেখাও ভালো হবে, আর বারবার লিখতে লিখতে বানানগুলো ভুল হবে না। ইজ দিস এ বক্স? তাহলে IS ইজ দিস আ বক্স? তাহলে এটা বক্স নয়, তাহলে কি লিখবো? তাহলে এটা বাংলাটা লিখে নেই, হয় কি এটা একটি বাক্স? বা এটা কি একটি বাক্স? কিন্তু আমি এই হয় কি এটা এরম করেই লেখো, হয় কি এইটা একটি বাক্স? নো ইট ইজ নট, নো, নো এরপর কমা হবে, ইট ইজ নট, না এটা তা নয়, বা এটা তা হয় না, বা এটা হয় না তা, এটা তা নয়। তা নয় মানে কি? এটা বাক্স নয়। হোয়াট ইজ ইট? এটা তাহলে তবে কি? হোয়াট ইজ ইট? WH এর পর অক্সিলারি ভার্ব বসে সবসময়। WH ওয়ার্ড, হোয়াট, হোয়ার, হুম, হাউ ফার, হাউ লং, হাউ,
এইগুলো সবগুলো WH ওয়ার্ড, এগুলো নিয়ে আমি পরে একদিন ক্লাস করবো। তাহলে WH ওয়ার্ডের পর সবসময় অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব বসে। তাহলে হোয়াট ইজ ইট, জিজ্ঞাসা চিহ্ন, তার উত্তর কি হয়েছে, ইট ইজ আ বুক। তাহলে এটা কি হবে, বাংলা হচ্ছে, ওটা না বলে এটা বলো, এটা কি হয় বা এটা কি, তখন তার উত্তর হচ্ছে ইট ইজ আ বুক। এটা হয় একটি বই। তাহলে ইট, তার জন্য ইজ হয়েছে, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্যে এটা ইজ হয়েছে। যখনই এটা দিস বা দোজ হয়ে যাবে তখন কিন্তু এটা আর হয়ে যাবে, আর এ বুক না হয়ে তখন এ উড়ে যাবে আর বুকের জায়গায় বুকস হয়ে যাবে। ঠিক একই রকম করে, ইজ দিস আ ফ্রুট, নো ইট ইজ নট। হোয়াট ইজ ইট, এটা তবে কি, ইট ইজ এ ফ্লাওয়ার। ইজ দ্যাট এ বেলুন, ওটা কি একটা বেলুন, এটা বেলুন নয়, তার জন্য উত্তর হচ্ছে নো ইট ইজ নট, না এটা বেলুন না। হোয়াট ইজ ইট, এটা তবে কি, ইট ইজ আ কাইট, এটি একটি ঘুড়ি। ইজ দ্যাট এ ক্যাট, এটা কি একটি বেড়াল, নো ইট ইজ নট, না এটা বেড়াল না। হোয়াট ইজ ইট, এটা তবে কি, ইট ইজ আ র্যাট, এটি একটি ইঁদুর। তাহলে এইটা, এটা আর এটা, এই তিনটে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। তোমরা এগুলোর থেকে সবগুলোই বাংলায় লিখবে, ইংরেজিতে লিখবে এবং তার সঙ্গে সঙ্গে বাংলায় লিখবে। এটুকুই কাজ দেওয়া থাকলো আজকে।